হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো দুধ দিয়ে এক রকমের পিঠে, যেটাকে আমি না অনেকেই বলে থাকেন পাকন পিঠা। ওর জন্য ময়দা লাগবে, সুজি লাগবে, নারকোল, ক্ষীর আর গুড়। তো আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি দেখাচ্ছি। দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, ভীষণই ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। কড়াইয়ের মধ্যে নারকেল কুড়ো আর গুড়টাকে ভালো করে মিক্সড করে নেব। একটু দুধ দিয়ে মিক্সড করব, তাহলে জিনিসটা ভালো মতো মিক্সড হয়ে যাবে। নারকেল আর গুড়ের পাকটা মোটামুটি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি এই কিছুটা গ্রেট করা ক্ষীর এর মধ্যে ঢেলে দেবো। এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর একটু আমি এর মধ্যে চিনি অ্যাড করেছি। গুড়, চিনি, দুধ, নারকেল আর ক্ষীর সব দিয়ে ভালো করে আমার পুর মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর পুর হয়ে গেছে তৈরি। এবার আমি দুধটাকে এই কড়াইয়ের মধ্যে ঢেলে নেবো, নয়তো এতগুলো পাকন পিঠা তো হবে না একটার মধ্যে। 4-5টা এলাচকে একটু থেতো করে দুধে দিয়ে দেবো। এবার এই এলাচটাকে আমি দুধে মিশিয়ে দেবো। আমি পুরগুলোকে ময়দার ইয়ের মধ্যে ঘোল করে এর মধ্যে ভরে রেখেছি, এরকম ডিজাইন করেছি। এবার তেল গরম করতে দিয়েছি, কিছুটা আমি এখানে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি আবার এগুলো একটু একটু করে একটা একটা করে ছেড়ে ভেজে তুলে নেব, একদম মিডিয়াম আছে। এরকম ফ্রাই হচ্ছে জিনিসটা, এরকম লাল লাল মোটামুটি হয়েই এসছে। এবার এগুলোকে আমি তুলে নেব। ফ্রাই হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। বাকিটা আরও কিছু ফ্রাই করে নেবো আমি। এবার কিছুটা দুধের মধ্যে আমি গুড় আর একটু চিনি দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। কিছুটা পুলি আমি দুধের মধ্যে দিয়ে দেবো, বাকিটা আমি অন্য প্রিপারেশন তৈরি করব, তার জন্য রাখবো। খুব ভালো মতো ফুটে গেছে পিঠেগুলো সব। এবারে ওপর থেকে আমি একটু ক্ষীর দিয়ে দেবো। ক্ষীর আমি গ্রেট করে রেখেছি, এবার কিছুটা ক্ষীর ওপর দিয়ে আমি দেবো। ছানার পুলি রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। আর আমি গ্রেভিটা একটু মুখ দিয়ে টেস্ট করে দেখলাম চামচে করে, খুব টেস্ট হয়েছে খেতে। সো এইভাবে বানিয়ে নেবেন বাড়িতে, দারুণ লাগবে খেতে। ছানার পুলি রেডি হয়ে গেছে, খুব টেস্টি হয় খেতে। এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, সহজে খুব অল্প সময় রেডি হয়ে যায়। আর আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ। কিছুটা ফ্রাই পুলি করেছি, এটা শুধু ময়দার কোটিং, ময়দার খোল মতো বানিয়ে তার মধ্যে আমি পুরটা অ্যাড করেছি। এটাও খুব ভালো লাগে খেতে, বাড়িতে নিশ্চয়ই বানাবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা অনেক দিন স্টোর করে রাখাও যায়, ব্যাস এরকম হবে ভেতরটা জুসি। এটা হচ্ছে নারকেল, দুধ, ক্ষীর আর গুড়ের পুর। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।